নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। আমি কোন বর্জককে করব সেজদা? ও গুরু আমায় করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়ে, একজন মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়? আপনারে কে কইলো সেজদা করতে? আপনারা কইলো কে? সেজদা আর ভক্তির মধ্যে অনেক তফাৎ আছে বাবা। আছে আছে আছে। ও গুরু হরি তোমার পাই, আধি অন্তর্ভেদের কথা কইলা কওয়া মাই। তুমি তো তোমার গানে বললা, আমি তো এই কথা বলি নাই। আমারও হাত আছে, আপনারও হাত আছে, আমারও পা আছে, আপনারও পা আছে, আপনার চোখ আছে, আমার চোখ আছে, আপনার নাক আছে, আমার নাক আছে, আপনার মুখ, আপনার সাথে দাঁত আছে, আমার সাথে দাঁত আছে। মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? কিভাবে আপনাকে সেজদা করব? কোন বর্জক নিয়ে? এবং আমার দয়াল নবীর পায়ে কে কোন দিন সেজদা করেছিল? তাইলেই তো বুঝবো তারা যারা কয় হারাম হারাম হারাম, তাই না? হারাম নাকি হালাল একটু পরেই বুঝবে। যদি বলো পীর হয় আল্লাহ, সেজদা করো তারে। এই আস্তে, আমি কোরআনও খুলিয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নিরাকার আল্লাহ, শারীক আল্লাহ, জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। এখন গুরু কানের মধ্যে বলছে যদি বলো পীর হয় আল্লাহ, সেজদা করো তারে। কোরআনও খুলিয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে। এখন আল্লাহর কি কোনো শরীক আছে? লাশারি। আল্লাহ কারো থেকে জন্ম নিছে? কাউকে জন্ম দিছে? আল্লাহর মৃত্যু আছে? হ্যাঁ, আল্লাহ কি খায়, আহার নিদ্রা করে? আল্লাহর কি ঘুম আছে? তো গুরু আপনি তো সবই করেন, আপনি খানও, আপনি জন্ম নিয়েছেন, আপনি জন্ম দেন, হ্যাঁ আপনি খান, আবার প্রকৃতির ডাকে আপনি টয়লেটও যান, তাই না? আল্লাহ কি হাগামুতা করে? করে না। আপনি প্রকৃতির ডাকে টয়লেটও যান, খানও, আপনার স্ত্রী পুত্র সব কিছু আছে। এখন আমি একটা গোলক দাদাই পড়ে রয়েছি, কেমনি কি করবো গুরু? আমার বাউটা আপনি সর্বপ্রথম কইরা দেন, তারপর আমি চেষ্টা করব আমি আপনার পিছনে পিছনে কোনো রকম যাওয়ার। আমার এই তিনটা কথাই আমার গুরুর চরণে প্রথম রইল, আমার আর কোনো কথা থাকবে না। কমিটির ভাই আছেন যারা, কমিটির ভাই আছে গানে গাইতে 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 পত্তি গাইতে 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 কুয়ার সাথে গাইতে গাইতে ঠান্ডা গাইতে 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 বলা ভাই রে আছে ধরা, বলা ভাই রে আছে ধরা, চা খাওয়াইবেন লিগার করা, খাওয়াইবেন লিগার করা, চায়ের সাথে দিয়া যাইবেন পান, ধুলিবাসি খাইব পান, ভালো ভালো বাজাইব গান, ধুলিবাসি খাইব পান, ভালো ভালো বাজাইব গান, শান্তি করবে আপনাদের পরাণ। ওরে ধুলিবাসি খাইব পান, ভালো ভালো বাজাইব গান, শান্তি করবে আপনাদের পরাণ। বাজাও রে ভাই ডুলিওয়ালা, বাজাও রে ভাই ডুলিওয়ালা, তুমি হইলা গুয়ান ভোলা, তুমি হইলা গুয়ান ভোলা, কইরাই উতালা, কইরাই উতালা, আগের মতো দিয়া খেলা, আগের মতো দিয়া খেলা, বাবা ওয়াস্তে মনেরই মতন, লাগিনি দিয়া গানটারে দৌনা মাইয়া, আগের কালে চইলা যাও এখন গুরু যদি তোমার পাই, আধি অন্তর্ভেদের কথা কইলা কওয়া মাই। ও গুরু যদি তোমার পাই, আধি অন্তর্ভেদের কথা কইলা কওয়া মাই। ও গুরু যদি তোমার পাই, ওরে আধি অন্তর্ভেদের কথা কইলা কওয়া। নিরাকারে সেজদা হারাম, বর্জক দিতে হয়। কোন বর্জকে করব সেজদা? করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়? আপনারে কে কইলো সেজদা করতে?
আপনারা কই লোকে সেজদা আর ভক্তির মধ্যে অনেক তফাৎ আছে বাবা। আছে আছে আছে। সেজদা কেবলমাত্র ইবাদতি সেজদা আমার মালিককেই করতে হবে, একমাত্র আল্লাহ কুদরতি চরণ ছাড়া অন্য কাউকে আপনি সিজদা করতে পারেন না, সেজদা দিতে পারেন না। কিন্তু এর মধ্যে তাজিমি একটা বিষয় আছে। যেমন আপনারা বিরক্ত হইতেছেন বাবা? আচ্ছা আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তার ভিতরে রূহ দিলেন। আল্লাহ পাক হুকুম করলেন সকল ফেরেশতা মণ্ডলীদেরকে সেজদা দেওয়ার জন্য। করছেনই বাবা? সবাই সেজদা করছে। সেজদা করে নাই কে? মকরুম আবেদ। উনি ফেরেশতাদের শিক্ষক ছিলেন, জিন জাতির সন্তান ছিলেন। তার আমলের মাধ্যমে সে ফেরেশতা মণ্ডলীদের গুরু হইছে, শিক্ষক হইছে। সে এটা হওয়ার পর তার ভিতরে অহংকার আসছে যে মাটি দিয়া এক পুতুল বানাইছে, তার ভিতরে আল্লাহ রূহ বইরে দিছে, তারে আমার সেজদা করতে হইব। অনেক কৌশল কইরা আল্লাহ পাক ছোট ঘর বানাইলো। তারপরও মকরুম আবেদ পাও গুলা আগে দিল, মাথাটা নত করলো না। আল্লাহ তো সেজদার কথা বলছে আদমকে সেজদা করতে। এবং ইউসুফ নবীকে তার পরিবারের 11 জন সদস্য সেজদা করেছিলেন, ভক্তি করেছিলেন, তাজিমি। কিন্তু মালিককে যেই সেজদা করার কথা, সেই সেজদার সাথে যদি কখনো কোনোভাবে কাউকে শরীক করা যায় তাহলে এটা সরাসরি শিরক হবে। আল্লাহকে সেজদা করতে হইলে আপনার জায়গা পবিত্র লাগবে, স্থান পবিত্র লাগবে, আপনার ওযু করতে হবে, আপনার নিয়ত করতে হবে, তারপর সেজদা করতে হবে। কিন্তু গুরুকে ভক্তি করলে আপনার ওরকম কিছু জায়গা পবিত্র কিনা বা অন্য কিছু পবিত্র কিনা এগুলো কিন্তু খেয়াল করেন। আপনার গুরু বৈশা আছে, আপনি তাকে তাজিমি ভক্তি করতে পারেন। মাথা নত করলেই যদি সেজদা হইতো তাহলে এই যে বাবা এখন কি ওই যে ধানের সিজনে যে এরি ওই যে ক্ষেত লাগায় যে ওই যে ছোট ছোট ধান গাছগুলো, হ্যাঁ জ্বালাগুলো যে লাগায়, এরকম সারাদিন সারাদিনই এরকম এরকম করতেছে। মাথা নত করলে যদি সেজদা হইতো তাহলে তাদের চাইতে সেজদা তো আর কেউ বেশি দেয় নাই মনে হয়, সারাদিনই সেজদার মধ্যে থাকে। চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা করার জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কে সেজদা করেছিল আপনি এটা বলেছেন। বহিরা বাদ্রী নামের একজন পণ্ডিত ছিলেন। তিনি 10 বছর বয়সে সিরিয়া যাওয়ার পথে আমার রাসূল পাককে তার চাচার মাধ্যমে ডেকে নিয়ে তাদের দরবারের মধ্যে ভক্তি করেছিলেন যে উনি শেষ নবী, আমি পড়েছি কিতাবের মধ্যে। এবং সর্বপ্রথম যখন ইসলাম গ্রহণ করেন, মুসলমান হন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, যখন উনি মুসলমান হয়েছিলেন তখন উনি সেজদা করেছিলেন, ভক্তি দিয়েছিলেন। এবং উম্মে হানি তিনিও আমার নবীকে ভক্তি করেছিলেন। ভক্তি আর সেজদার জায়গা ভিন্ন, কথাটা মনে রাখবেন। সেজদা কেবলমাত্র আমার আল্লাহ পাক পাবে, যেটা ইবাদতি সেজদা। রাখলাম যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, দেখো তো নিজের গান নিজেই গাইতেছে। যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে লাশারিক আল্লাহ, লাশারিক আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমি কি একবারও বলেছি পীর আল্লাহ? তুমি তো তোমার গানে বললা, আমি তো এই কথা বলি নাই। আমি এই কথা বলতে যাব কেন? যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সরাসরি আল্লাহ বলা যাবে। চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে।